নমস্কার বন্ধুরা, শতরূপাস কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি খুব সহজে ঝটপটভাবে খুব টেস্টিভাবে রান্না করা যায় মাছের মাথা দিয়ে মুগ ডাল, সেটা আপনাদের সামনে শেয়ার করব বলে চলে এসেছি। এখানে আমি কাতলা মাছের মাথা, মুগ ডাল আর শুকনো কড়ায় ভাজার জন্য মানে মশলা দেওয়ার জন্য জিরে, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ নিয়ে নিয়েছি। কড়াটা গরম হলে আমি এই ভাজা মশলাগুলো তৈরি করার জন্য এগুলো দিয়ে দেব। রান্নাটার সঙ্গে প্রথম থেকে শেষ অবধি থাকুন, আশা করি ভালো লাগবে। খুব কম সময়ে খুব সহজে ঝটপট এরকমভাবে ডাল রান্না আমি আপনাদের সামনে শেয়ার করব, কোনো ঝঞ্ঝাট ছাড়া। প্রথমে আমি মাছটাকে ম্যারিনেট করার জন্য নুন আর হলুদ দিয়েই ভালো করে মাখিয়ে রেখে দেব। তার সঙ্গে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক করে বন্ধু হবেন। আর যারা আমার ভিডিও প্রথম থেকে শেষ অবধি আছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। নুন আর হলুদটাকে দিয়ে দিয়েছি, এবার ভালো করে এটাকে মাখিয়ে নেব। এটাকেও একটু নাড়াচাড়া করে দিলাম, না হলে পুড়ে যাবে। মাছটাকে ঝাঁকিয়ে ভালো করে নুন হলুদটাকে মাখিয়ে নিচ্ছি। এটা একটা কাতলা মাছের মাথা আছে, আপনারা চাইলে রুই মাছের মাথা দিয়েও করতে পারেন। এদিকে আমার ভাজা মশলাটা হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে নেব। মুগ ডালটাকে আমি ভেজে নেওয়ার জন্য কড়াতে দিয়ে দিলাম। এটাকে হালকা লালচে করে আমি ভেজে নেব। ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে, আমি একবারে হলুদ দিয়েই সেদ্ধ করেছি। আর মাছগুলোকেও ভাজা হয়ে গেছে। মাছ ভাজার যে তেলটা সেটার মধ্যেই আমি ফোড়ন দিয়ে নেব। দিয়ে দিলাম গোটা জিরে, কয়েকটা তেজপাতা। আপনাদের সামনে আমি ভাজাটা দেখাতে এই কারণে পারলাম না, ক্যামেরাম্যান পালিয়ে গেছিল। ওর খিদে পেয়ে গেছে, তাই জন্য ক্যামেরাম্যান পালিয়ে গেছিল। তো কিছুক্ষণ বাদে এসেছে। আমি অতক্ষণ আর কি করে বসবো, আমি মাছগুলোকে ভেজে নিয়েছি, ডালটাকেও সেদ্ধ করে নিয়েছি। ফোড়নটা ভালোভাবে হয়ে গেছে আমার ভাজা করা। এবারে আমি দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা। আদা আর কাঁচা লঙ্কাটাকে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। আপনারা এখানে জিরের গুঁড়ো ব্যবহার করতে পারেন, কিন্তু আমি জিরের গুঁড়ো ব্যবহার করিনি। আমি যে ভাজা মশলাটা বানিয়েছিলাম তার মধ্যে জিরে ব্যবহার করেছি বলে এইখানে আমি আর জিরের গুঁড়োটা ব্যবহার করিনি। আপনারা চাইলে করতে পারেন। আমি খুব সহজ পদ্ধতিতে ঝটপট চটজলদি এরকম মাছের মাথা এত সুন্দরভাবে যে রান্না করা যায় সেটাই আমি আপনাদের সামনে শেয়ার করছি। মশলাটাকে ভালোভাবে আমার তেলের মধ্যে নাড়াচাড়া করা হয়ে গেছে। এবারে আমি সেদ্ধ করা ডালটা দিয়ে দিলাম। ডালটাকে আমি যখন সেদ্ধ হয়ে গেছিল সেই অবস্থাতে কিন্তু হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। এবার দিয়ে দেব স্বাদ মতো নুন,
ডালটা একটু ফোটার জন্য অপেক্ষা করতে হবে। একটু টকবক করে ফুটে আসার পর মাছের মাথাগুলো দিয়ে দেব। এইবারে আমি মাছের মাথাগুলো ডালের মধ্যে দিয়ে দেব। মাছের মাথাগুলো আর ডাল অনেকক্ষণ ধরে টকবক করে ফুটেছে। এইবারে আমি 2 চামচ চিনি দিয়ে দেব। আর দিয়ে দেব যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেইটা। এর মধ্যে গরম মশলাও আছে আর জিরে গুঁড়োও আছে। এইভাবে আপনাদেরকে রান্না বাড়িতে করার জন্য অনুরোধ রইল। বাড়িতে আপনারা এরকমভাবে খুব চটজলদি অনেক কিছু উপকরণ ছাড়াই এরকম সুন্দর একটা ডাল বানিয়ে নিতে পারবেন। মাছগুলো কিন্তু একদম সেদ্ধও হয়ে গেছে, ডালটাও পুরো ঘন হয়ে এসেছে। এবার কিন্তু আমি নামিয়ে নেব। দেখুন কি সুন্দরভাবে হয়ে গেছে, ডালটাও ঘন হয়ে গেছে। এবার রেখে দিলে আর একটু ঘন হয়ে যাবে। এবারে দিয়ে দেব ভালো ঘি। ভালো ঘি দিলে খুব সুন্দর কিন্তু স্মেলটা আসে এবং খেতেও কিন্তু খুব ভালো লাগে। রান্না কিন্তু আমার একদম তৈরি। প্রথম থেকে শেষ অবধি আমার ভিডিওর সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি এখানেই ভিডিওটা শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। নমস্কার।